সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে সেটা ভুল ভাববে, দাবি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। নেত্রী রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে, তোমরা যদি কোনোখানে কোনো ছাত্রছাত্রীদের ওপর অন্যায় করো তাহলে ডিজে মিউজিক শোনাতে আমাদের এতটুকু দেরি হবে না। হুঁশিয়ারি টিএমসিপি ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। আজ এসএফআই যে বন্ধের ডাক দিয়েছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ওরা বন্ধ করে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কষ্ট দিয়েছে, পাশাপাশি আমরা রাস্তায় থেকে তাদের সাহায্য করেছি। রাজ্যের কয়েকটি কলেজে যে ঝামেলা হয়েছে সেটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের যারা কলেজে এসেছিল তাদের ভেতরে পঠন পাঠনের জন্য ঢোকাবার চেষ্টা করেছি, ওরা বাধা দিয়েছে, মন্তব্য করেন তিনি। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। প্রথম কথা হচ্ছে, আজকে এই যে ধর্মঘটের কথা বারবার এসএফআই বলছে, এখন অবধি তাদের কোনো স্টেটমেন্ট নেই। তার প্রধান কারণ আজকে রাজ্য জুড়ে এসএফআই ধর্মঘট সার্বিকভাবে ব্যর্থ। আজকে ছাত্র সমাজ তাদেরকে দূরে সরিয়ে রেখেছে। তারা কোনো জায়গাতেই তাদের ধর্মঘট সফল করতে শুধু পারেনি তা নয়, তারা যেখানে 4-5 জায়গায় বা 7-8 জায়গায় ধর্মঘট সফল করতে এসেছিল, সেইখানে সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, ভাগিয়ে দিয়েছে। সবচেয়ে মজার কথা, যাদবপুর, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তাদের এত বড় বড় বক্তব্য, এত বড় বড় লেকচার, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়তেই কিন্তু তারা বুঝতে পেরেছে ছাত্রদের সেন্টিমেন্ট ধর্মঘটের পক্ষে নেই। তাই তারা কখনো দেখেছেন কোনো ডিপার্টমেন্টে তালা মেরে তাদের ধর্মঘট করতে হয়েছে। আর এটা ভীষণ আনফর্চুনেট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং বিটেক বা আমি আরও কয়েকটা ডিপার্টমেন্টের কথা শুনেছি, আপনারা ভেরিফাই করে নিন, যে সেইখানে আমি নাকি শুনেছি তাদের স্টুডেন্টের পরীক্ষা ছিল, পরীক্ষা অবধি দিতে দেওয়া হয়নি। আজকে যদি তাদের এতই কনফিডেন্ট যে তাদের ডাকা ধর্মঘটে ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে সামিল হবে, তবে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়, যেটা কি তাদের ঘুঘুর বাসা, সেইখানে তাদের তালা মারতে হচ্ছে? কেন যারা পরীক্ষা দিতে এসছে তাদের তাড়িয়ে দিতে হচ্ছে যে না, আজকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না? আজকে এটা লজ্জার, ধিক্কারের। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। আমি নিজে সকাল থেকে অনেকগুলো স্কুলের ভিজিট করেছি। আমি 100 মিটার বাইরে থেকে যে টেন্ট হয়েছে আমাদের ছাত্রদের টেন্ট, সেখানে আমি বসেছি, কথা বলেছি, গার্জিয়ানদের সঙ্গে কথা বলেছি, এবং আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি গার্জিয়ানদের ইন্টারভিউ দেখেছি। সেখানে এই কথা পরিষ্কার, গার্জিয়ানরা রীতিমতন বিরক্ত। উচ্চ মাধ্যমিকের মতন পরীক্ষা, যেখানে ছাত্র জীবনের বোধহয় সবচেয়ে বড় পরীক্ষা, সেখানে প্রথম দিনের পরীক্ষার আগে যথেষ্ট স্টেন্স থাকে, গার্জিয়ান বলুন, ছাত্র বলুন, সবাই। সেখানে প্রথম দিন পরীক্ষার আগেই যেভাবে এসএফআই একটা ছাত্র সংগঠন হয়ে, বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো একদম ছাত্র সংগঠন হয়ে যেভাবে আজকে ধর্মঘট ডাকছে, এটা ছাত্রদের একটা লজ্জা, ছাত্র প্রতিনিধি হিসেবে লজ্জা। আজকে তৃণমূল ছাত্র পরিষদ ক্ষমতায় থেকে অনেক কিছু করতে পারত, কিন্তু আজকে তৃণমূল ছাত্র পরিষদ সেই অর্থে রাস্তায় নেমে কোনো কর্মসূচি করছে না বা পালন করেনি। তার কারণ কি? তার প্রথম কারণ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার 72 ঘন্টার আগে আমরা এমন কিছু করতে চাইনি যা রুলস ভাঙে এবং যা কোনোভাবে ছাত্রছাত্রীদের সমস্যায় ফেলে, বা এমন একটা পরিবেশ সৃষ্টি করে যেখানে স্টুডেন্ট বা গার্জেনের মধ্যে ভয় আসুক যে এবার বোধহয় রাজনৈতিক কোনো দ্বন্দ্ব লাগবে, আমার ছেলে বা আমি নিজে পরীক্ষা দিতে গেলে আমার কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হব। আমরা চাইনি। তাই আমরা আজকে ক্ষমতা তাদের তুলনায় কয়েকশো গুণ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেক অনেক সাইলেন্ট থেকেছি, এবং আমরা চেষ্টা করেছি সাইলেন্টলি কাজ করার, এমন কিছু ঘটনা না ঘটার যাতে কোনো রকম কোনো বিতর্ক তৈরি হয় বা শান্তি বিঘ্নিত হয়। আমরা সকলকে সংযতভাবে কাজ করতে অনুরোধ করেছি। সমানভাবে আমরা জানিয়েছিলাম যে আজকে তৃণমূল ছাত্র পরিষদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকবে। ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর, এনভিইউ, যাদবপুর সহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটি যে পরীক্ষাগুলো হচ্ছিল, সেখানেও তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সব সমস্যার সমাধান করবে। আজকে সকাল থেকে আমি নিজে টেলিফোন মারফতও বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ রেখেছি। আমি খুব খুশি, আনন্দিত যে তৃণমূল ছাত্র পরিষদ, আমার সকল ভাই বোনেরা, তারা সকাল থেকে রাস্তায় ছিল। তারা স্টুডেন্টস তো বটেই, তাদের গার্জেনদেরও সব রকম পরিষেবা দিয়েছে। কোনো জায়গায় আমরা নিশ্চিতভাবে তাদের গার্জেনদের থাকা, তাদের মিনিমাম রিফ্রেশমেন্ট, আমরা
তাদের যাতায়াত এবং সার্বিক সব দিকে যে কোনোভাবে কোনো রকম গণ্ডগোল সৃষ্টি হয় শুধুমাত্র তা নয়, তাদের মনে যাতে কোনো রকম ভীতি না থাকে, যেখানে তাদের কোনো রকমভাবে কোনো টেনশন হোক, যেখানে তারা পরীক্ষাতে তাদের কোনো রকম নার্ভ ফেল করুক যাতে না হয়, তার জন্য সার্বিকভাবে তৃণমূল ছাত্র পরিষদকে রাস্তায় ছিল। দুই একটি গণ্ডগোলের ঘটনা নিশ্চিতভাবে ঘটেছে, কিন্তু পয়েন্ট আউট করে বলতে চাই, যেগুলো আমি নোট ডাউন করে রেখেছি। পাঁশকুড়া বনমালী কলেজ, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর কলেজ, এইখানে এসএফআই বা ডিএসও আরও বেশি করে বলবো, তারা তৃণমূল ছাত্র পরিষদের উপর আঘাত করে। মেদিনীপুর কলেজের পরমব্রত মণ্ডল, বোটানির ছাত্র মির্জা জাইনুর রহমান, ইতিহাসের ছাত্র, যা এখনও তুমি তথ্য পেয়েছি এরা আক্রান্ত, এদের আক্রমণ করেছে। এবং আমার নিজের মনে হয়েছে এসএফআই নিজের সংগঠন আজকে সেই অর্থে নাই, তাই কোনো কোনো ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমি ডিএসওকে অনেক ক্ষেত্রে রাস্তায় দেখে যারা গণ্ডগোল করতে এসছে। আবার আমার কখনো, এবং তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী, তার মানুষের প্রতিরোধের মুখে পড়েছে, ঠিক যেভাবে আগের দিন যাদবপুরের ক্ষেত্রে দেখেছেন তারা আন্দোলন করছিল, রাস্তা আটকাচ্ছিল, সাধারণ মানুষ সেই আন্দোলন তুলে দিয়েছে। আজকে বোধহয় এসএফআইও মনে সাধারণ মানুষের, সাধারণ ছাত্রছাত্রীর প্রতিরোধের মুখে অনেক ক্ষেত্রে পড়েছে। আমার মনে হয় বোধহয় এসএফআই পরিকল্পনা করেই এই ডিএসওদের মার খাওয়ার জন্য, বা যাদের সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ মানুষদের কাছে তারা কোনো বিক্ষোভের সামিল হয় তাদের জন্য পাঠিয়েছিল। আমরা দখল করে নিতে পারি চাইলে। আবার বলছি, আমরা যদি ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার, যা এই এসএফআই বা সিপিএমরা করার চেষ্টা করছে, তারা ভাবছে আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে, আমার সহনশীলতাকে নিয়ে তারা ভাবছে কোনোভাবে বোধহয় তারা দখল করতে পারবে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এই বাংলা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের বাংলা, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এই বাংলায় তারা এই জবরদখল করে করতে পারবে না। আমরা চাইলে ওরা যা যা করছে ভেতরে, আলটিমেট তো তাদের বাইরে বেরোতে হবে। আমাদের সেটা বুঝতে বেশি সময় লাগতো না। দেখুন তারা কোথায় নেমেছে, কি নেমেছে আমরা দেখছি না কোনো জায়গায়। তাদের কোনো ছাত্র সংগঠন তাদের এসি ঘরে বসে বড় বড় লেকচার দিতে তাদেরকে আমরা দেখেছি, কিন্তু আলটিমেট কোনো কমিউনিকেশনে আমরা তাদেরকে দেখিনি। আমি এইটুকুনি বলতে পারি, তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে ছিল, তৃণমূল ছাত্রছাত্রীর পাশে ছিল। আজকে সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলুন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বলুন, তৃণমূল ছাত্র পরিষদই একমাত্র পাশে দাঁড়িয়ে স্টুডেন্টস এবং গার্জেনদের পাশে দাঁড়িয়েছে এবং নিশ্চিন্তভাবে তারা পরীক্ষা দিতে পারে, নিশ্চিন্তভাবে তারা ক্লাস করতে পারে, সেটা সুনিশ্চিত করেছে। আগামী দিনেও ছাত্রছাত্রীদের স্বার্থে, শিক্ষার স্বার্থে, শিক্ষার পরিবেশ রক্ষার্থে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। আজকে আপনি ভিভিপির কথা বলছেন, আগের দিন তো এখানে গৌরীকরণের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এবং ওয়েবকুপার তরফ থেকে সেদিনকে যে সেমিনার অংশগ্রহণ হয়েছিল সেখানে তৃণমূল ছাত্র পরিষদ ছিল। আজকে এসএফআইয়ের এরা বড় বড় কথা বলছে, আজকে তারা সেদিন কেন গণ্ডগোল করতে গেল? আজকে শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে 4 জন প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিল, 4 জন প্রতিনিধি ডেপুটেশন দিয়েছিল। ডেপুটেশন দেওয়ার পর তারা অস্বীকার করছে, না আমরা তো ডেপুটেশন দিইনি। পরে যখন ছবি দেখানো হয় তখন বলছে না আমরা চেয়েছিলাম 40 জন মিলে যেতে। আজকে তাদের পরিকল্পনাভাবে করা। আজকে শনিবার দিন, যেদিন সাধারণত একটি ইউনিভার্সিটি গেট বন্ধ থাকে, সেই দিন পূর্ব নির্ধারিত অনুমোদন নিয়ে হওয়া একটি সভা, কেন আজকে তারা বানচাল শুধুমাত্র করলো না, তারা শিক্ষক শিক্ষিকাদের আঘাত লাগলো, এই প্রশ্ন আমি করছি। আজকে তৃণমূল ছাত্র পরিষদের কারুর দূর দূরান্তে যদি কোনো নাম কোনো শিক্ষক নিগ্রহের সঙ্গে আছে, সেটা ক্যাপশন হয়ে বড় করে দেখানো হয়। কিন্তু সেদিন ক্যাম্পাসের মধ্যে যে হুলিগানসরা বিভিন্ন শিক্ষক শিক্ষাদের প্রতি, সে হতে পারে তৃণমূলপন্থী শিক্ষক, কিন্তু যেভাবে আঘাত করা হলো, প্রদীপ্তবাবুকে মারা হলো, আমাদের যাদবপুরের কিশোরালয়কে আঘাত করা হলো, আজকে তাদের এবং আরও অনেক, জয়প্রকাশবাবু এবং আরও অনেককে, তবে তাদের কেন মিডিয়া দেখাচ্ছে না, কেন এই ঘটনার নিন্দা করছে না? কিভাবে একজন শিক্ষককে আক্রান্ত হওয়ার পরও আজকে তাদের কোনো, তারপর আরও মিথ্যা মামলা সাজাচ্ছে এবং সেটাকে খবর হচ্ছে। আমি পদত্যাগের দাবি তুলে নিয়েছে, সেটা তারা এখনো পড়তে পারছে না। পদত্যাগের আন্দোলনের দিল্লিতে আন্দোলন ছড়িয়েছে, গায়ে মানে না আপনার মোড়ল না কি একটা কথা আছে না, আবার কথা আছে চারা না ধনে পাতা তার আবার ক্যাশ মেমো। আজকে তাদের বাংলায় কিছু নেই, বাংলায় কোনো ঘটনায় কিছু নেই, বাংলার ছাত্রদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা গেছে দিল্লিতে গিয়ে আবার আন্দোলন করছে। আজকে বলুন তো, আজকে এই এসএফআইয়ের বা বামপন্থী সংগঠনগুলোর বাংলার
কটা কলেজে তাদের ইউনিট আছে, তারা বুক বাজিয়ে বলুক দেখি যে এই হচ্ছে আমাদের কলেজের ছাত্র সংখ্যা, এই আমাদের ইউনিট মেম্বার, তারা বলুক। তারা বলতে পারে না। তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে, তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই বাংলার মানুষের কাছে। তাই তো আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা ভাবতেও পারে। আজকে আমরা হাতে কোনো শান্তভাবে আছি, আমরা হাতে এখনো এমন কিছু তুলিনি যার জন্য তাদেরকে সমস্যায় পড়তে হয় বা গণতন্ত্র লুণ্ঠিত হয়। আমরা আমাদের হাতকে সংযত রাখার চেষ্টা করছি। দয়া করে কালকে প্রেস মিটে এসএফআই নেতারা যা যা বয়ান দিয়েছেন, তার বয়ানের পরিপ্রেক্ষিতে যদি আমি আমার ছাত্রছাত্রীদের শান্ত থাকতে না বলতাম বা আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্ত থাকার নির্দেশ না দিত, তবে আজকেই বাংলায় কিন্তু গণ্ডগোল হতে পারত। সেটা হয়নি। আমি আপনাদের মারফতে অভিনন্দন জানাই আমার সকল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক নেতৃত্বদের এবং আবেদন জানাই দয়া করে কোনো এদের কুৎস অপপ্রচারে কান দেবেন না, এদের কথায় মাথা লাগাবেন না। বাংলার পরিবেশকে শান্ত রাখুন, শিক্ষাক্ষেত্রকে শান্ত রাখুন, আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয়কে শান্ত রাখুন এবং আগামী দিনগুলোও ঠিক যেভাবে আজকে আমরা উচ্চ মাধ্যমিকের জন্য ছিলাম, আমরা এই উচ্চ মাধ্যমিকে আগামী সবকটা দিনই আমরা টেন্ড করব বা আমরা ছাত্ররা তাদের সামর্থ্য অনুসারে পাশে থাকবো। যখন পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষা যখন শেষ হয় সেই সময় আমরা স্কুলের বাইরে দাঁড়িয়ে যাতে ছাত্রছাত্রী নিরাপদে স্কুলে ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা করি এবং গার্জিয়ানরা যখন থাকবেন তাদের যথোপযুক্ত তারা যারা বসে থাকেন তাদের ব্যবস্থাপনা করতে পারি, সেই বিষয়ে আমরা যেমন কাজ করছি আমরা সেই কাজগুলো আগামী দিনেও করে যাব। আমি ধন্যবাদ জানাই মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাত্র সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং একই সঙ্গে আমি হুঁশিয়ারি জানাই এই বাম সংগঠন, ছাত্র সংগঠন বা এসএফআই কাদেরকে যদি কোনোভাবে যদি ফার্দার আমরা দেখি বাংলার ছাত্র সমাজকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, যদি ফার্দার আমরা দেখি যে বাংলার ছাত্রছাত্রীর বা আঘাত আনার চেষ্টা করছে, এমন হচ্ছে এরা বড় সিপিএম এর সঙ্গে ছোট সিপিএম এর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে বোধহয় এসএফআই কোনো জায়গা থেকে পাচ্ছিল না যে কোনো জায়গাতেই ধর্মঘট করতে, তাই তারা মনে করলো আমি বোধহয় সিপিএম এর পার্টি অফিসটাকেই আটকে দিই, সেখানে ধর্মঘট করি, তাই হয়তো তাদের পার্টি অফিসটা তালা মেরে রেখেছিল। আমার জানা নেই এই ঘটনাটা, আমার জানা নেই এখনো অব্দি এমন কোনো ঘটনা। ওই বড় সিপিএম মানে যারা আদি 90 এখন তো লড়াই এসএফআই এর মধ্যে, এসএফআই সিপিএম এর লোকজন জায়গা চাচ্ছেন, এসএফআই বলছে আমরা কবে জায়গা পাবো, এই নিয়ে এটা তাদের মধ্যে যে লড়াই হচ্ছে সেই লড়াইয়ের মধ্যে তাদের মধ্যে এরকম ভাবে বোধহয় তারা করেছে। আমার কাছে সেরকম সিপিএম এর অন্তর্দ্বন্দ্ব হবে। আর তাদের লোকজন তো অনেক অনেক বড় বড় জায়গায় ওইখান থেকে অনেক ওস্তাদি করতো, অনেক বিতর্ক আছে ওইসব জায়গা নিয়ে। আমার মনে হয় সিপিএম এর এবার আত্মসমালোচনার সময় এসছে। তারা যেমন বিধানসভা লোকসভাতেই শুধু শূন্য হয়নি, তারা মানুষের কাছ থেকে সব রকমভাবে আজকে সরে গেছে, হৃদয় থেকে সরে গেছে। এসএফআইয়ের ডাকা বন শুধু ব্যর্থ না, সার্বিকভাবে ব্যর্থ। যেভাবে বিধানসভা লোকসভায় তারা শূন্য, এসএফআই আজকে প্রমাণ করলো যে তারাও তাদের সিনিয়রদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে আগামী দিনে কলেজ নির্বাচন যখন হবে তারাও শূন্যতেই থাকবে এবং বাংলা জুড়ে সিপিএম বা এসএফআই বা তাদের এই বামপন্থী কোনো ছাত্র সংগঠনের নাম আগামী 100 বছরে আর খুঁজে পাওয়া যাবে বলে আমার নিজের মনে হয় না। অন্যতম সেরা ইউনিভার্সিটি ছিল, আজকেও আসে, কিন্তু তার র্যাঙ্কিং পিছোচ্ছে। কেন পিছোচ্ছে? এদের জন্য পিছোচ্ছে। আজকে যাদবপুরে 100 জনের মধ্যে 2-3 জন এরকম বেরোয়, বাকি 97 জন কিন্তু তারা পড়াশোনা করতে আসে, তারা কিন্তু দেশের ভবিষ্যৎ। এই 2-3 জনের জন্য থেকে সার্বিক যাদবপুর ইউনিভার্সিটিকে কালনামে লিপ্ত করা যায় না। আজকে আমরা যাদবপুর বা প্রেসিডেন্সি জিততে পারি, হারতে পারি, কিন্তু আমাদের একটা ইউনিট আছে। আজকে বাংলা জুড়ে এদের আমরা গত নির্বাচনে যাদবপুরে 250 টাকার কাছাকাছি ভোট পেয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। এসএফআই হয়তো 850-900 ভোট পেয়ে জিতেছিল, তাদের আমরা সাধুবাদ জানাই, কিন্তু 250টা ভোট তৃণমূল ছাত্র পরিষদ পেয়েছিল। আজকে এসএফআই যারা বড় বড় কথা বলে, নির্বাচনের কথা, বাদবাকি কথা, তাদের বাংলার কোন কলেজে আগে ইউনিট আছে তারপর তারা বলুক। আজকে নির্বাচন ঘোষণা হলো, তারা 5টা ক্যান্ডিডেট দিল, জিতে গেলে, এইভাবে তো সংসদ তৈরি হয় না। তাদের একটা বেস তৈরি করতে হয়, তাদের একটা 5টা ছাত্রদের চিনতে হয়। এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। নির্বাচনের নামে ওরা যেটা বলছে সেটা প্রহসন। নির্বাচনের নামে এটা যেটা করার চেষ্টা করছে, এরা পুরোটাই ঢপবাজি বা ধাপ্পাবাজির মধ্যে করার চেষ্টা করছে। আগামী দিনে আমি বিশ্বাস করি নির্বাচন যখন হবে এদের
এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এবং আপনাকে চ্যালেঞ্জ নিয়ে আজকে বলে রাখছি, এদের বাবা কাকা জ্যাঠা দাদুরা যেভাবে যে মহাজাগতিক শূন্যে বিরাজ করছে, এই এসএফআই এই বাংলা জুড়ে মহাজাগতিক শূন্য শূন্য শূন্যই বিরাজ করবে।